হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে বেরোচ্ছি, একটু ব্যাংকে যেতে হবে তার জন্য। আর আমার গলায় যে তাবিজগুলো ঝুলছে, প্লিজ ওইগুলো দেখে কেউ হাসবে না। আমার মেয়ে হওয়ার পরে ওগুলো আমাকে নিতে হয়েছে। একটু হাওয়া বাতাস লেগেছিলো, অনেকে এগুলো বিশ্বাস করে না। তো আমিও আগে প্রথমে বিশ্বাস করতাম না, তো এখন আমাকে একটু করতে হয়, কারণ আমার মেয়ে হওয়ার পরে একটু হাওয়া বাতাস লেগেছিলো তার জন্যে। তো দেখো, আমি শাড়ি পরে নিয়েছি। তো এবার মাথাটা ছেড়ে নেব। তো দেখো গাইস, আমার চুল উঠে উঠে পুরো কপালটা কত বড় হয়ে গেছে। প্রচুর চুল ওঠে আমার, প্রচুর চুল ওঠে, পুরো চুল উঠে পুরো সামনের কপালটা 2 বিঘা জমি হয়ে গেছে। আর এই জমি এখন আমার বড়মশাই চাষ করে। তো তো দেখো, আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি। তার বাইরে দেখো, আমার মা, কাকিমা, বৌদিরা সবাই একসাথে গল্প করছিল। আর বৌদির একটা মেয়ে দেখো, আমার মেয়েকে নিয়ে এদিক ওদিক করে হাঁটছিল। ও পারে না, কিন্তু তবুও নেওয়ার জন্য কি করে। তো ওই নিয়ে হাঁটছিল। আর এদিকে দেখো, আমিও দাঁড়িয়েছিলাম। মা, কাকিমা, বৌদিরা সব গল্প করছিল। তো দেখো, সন্ধেবেলা দাদা আর আমি বেরিয়ে গেছি। একটু সন্ধে হয়ে গেছে বেরোতে বেরোতে। আর রাস্তায় কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল, তার জন্য মুখ দেখা যাচ্ছিল না ভালোভাবে। কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল, কিছু কিছু জায়গায় আলো ছিল, তার জন্য ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছিল না। তো তারপরে দেখো, পিএলই ব্যাংকের সামনে চলে এসেছি। তো ওকে বললাম, তুই দাঁড়া, আমি টাকাটা তুলে নিয়ে আসি। তো সাইডে এক জায়গায় গাড়িটা রাখছিল, সাইডে গাড়িটা রাখছিল। আর আমি দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি সবার সাথে। বেশি লাইন ছিল না, অল্পই লাইন ছিল। তো দেখো, ভিতরেও চলে এসেছি। তো আমার প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু টাকাটা দিলেই হয়ে যেত। তো উনি আমার সব কমপ্লিট হওয়ার পরে একজনের সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলো। তো তারপরে ওনাকে বলার পরে উনি আমাকে দিয়ে দিয়েছিল তারপরে। তো দেখো, ফাইনালি টাকাটা দিয়ে দিয়েছে। তো টাকা নিয়ে আমি বাইরে চলে এসেছি। তো বাইরে এসে দাদাকে দিচ্ছিলাম, কারণ ও আমাকে আনার আগেই বলেছিল যে তোকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু আমাকে কিছু খাওয়াতে হবে। তো আমি ওকে বলেছিলাম, ঠিক আছে, তুই যা খাবি আমি তোকে পিয়ালি গিয়ে তাই খাওয়াবো। তো ও বলছিল ঠিক আছে, তার জন্য আমাকে নিয়েও এসেছিলো। তো প্রথমে একটা মোমোর দোকানে গেছিলাম। তো মোমোটা ভালো ছিল না, তার জন্য ও বলেছিলো একটা চিকেন রোল খাওয়াতে। আমি বললাম ঠিক আছে। তো সেই মোমোর দোকানে গিয়ে সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এখান থেকে দেখো চলে যাবো একটা রোলের দোকানে। তো দেখো, রোলের দোকানে চলে এসেছি। তারপরে দেখো, ওর জন্য একটা রোল অর্ডার দিয়েছি, আর আমার মায়ের জন্য 2টো পকোড়া অর্ডার দিয়েছিলাম। তো ওখানে রোলটা রেডি করছিল, আর আমার মায়ের জন্য পকোড়াও রেডি করছিল। তো ও উনি জিজ্ঞেস করছিল যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কি। তো আমরা বলছিলাম হ্যাঁ। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।